কি গো, কখন বেরোবে? 7:40। ঠিক আছে। 8টার সময় তো টাইম। হুম। 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 ততক্ষণ অন্যান্য কাজগুলো সেরে নি। চলো। ঠিক আছে, বাই। তুইও সেরে নে। হুম আর হুম। সব কিছু রেডি রাখ, কেমন? ঠিক আছে। প্রেসক্রিপশনটা সব কিছু রেডি রেখে দে। হ্যাঁ। তোর যে ফাইলটায় আছে, ওই যে যেটাতে ওই চশমার কাপটাপ হ্যাঁ, সব রেখেছিস, সব রেডি ওটাতেই আছে। আমারটা কিন্তু ঢুকিয়ে দে। হ্যাঁ, ঠিক ঢুকিয়ে আছে, দিয়েছি, রেডি সব। আর ওই ব্যাগটেকগুলো কিন্তু রেডি রাখতে হবে, ঠিক আছে? হুম। হ্যাঁ বন্ধুরা, তো তোমাদের কাছে আবার চলে এসেছি। একটু পরেই বেরিয়ে যাবো, কেন কি চোখের ডাক্তারের কাছে আজকে দেখাবো, বাবাইকেও চোখটা দেখাবো, আর আমারও হচ্ছে চোখের প্রেশারটা মাপাবো আমি। সেই লাস্ট বোধহয় ডিসেম্বরে গেছিলাম না বাবাই? হুম। 2024-এর ডিসেম্বরে গিয়েছিলাম। এরকমভাবে একটু ইরেগুলার হয়ে যাচ্ছে চোখ দেখানোটা আর কি। এটাই মোটামুটি যতটা সম্ভব পেরেছি কাজটা করে নিয়েছি। আবার বাদবাকি একটু কাজ আছে, তোমাদের সাথে একটু কথা বলে তারপর বাদবাকি কাজ সেরে এই 7:40 নাগাদ এরকমভাবে এরকম সময়টাই বেরোবো। 8টার সময় ডাক্তার আসবে। প্রেশার চেকে যখন করে না, চোখে কষ্ট হয় খুব, জানো তো? কেন কি চোখের মধ্যে কি ড্রপ কি দেয়, খুব জ্বলে যায় চোখটা, তাকাতে প্রবলেম হয় আমার। আর একটা খুব প্রবলেম হচ্ছে ইদানিং যেটা দেখছি, যে ধরো যেমন তোমাদের ধরো রিল দেখছি আমি, রিলস। এবার রিলস দেখতে গিয়ে কোনো রিলসটা আমার খুব পছন্দ হয়ে গেল, সেটা ভাবছি করব। তো যখন দেখছি আমি রিলসটা, তখন চশমাটা পরেই দেখছি। তারপর যখন আমি ডায়লগ মুখস্থ করে ধরো সেটা করছি আবার চশমাটা খুলে, সেই সময় কিন্তু কী বলো তো, ব্যাপারটা পুরো হেজি হয়ে যায়। এই জিনিসটা আগে ছিল না। আর ইদানিং যেটা দেখছি, চোখ দিয়েও খুব জল বেরোচ্ছে আমার দুটো চোখ দিয়ে। ইনফেকশন কিন্তু হয়নি, কিন্তু কী কারণে বেরোচ্ছে সেটা আমাকে বলতে হবে আজকে ডাক্তারবাবুকে। তারপরে একটু দোকান বাজার করে আস্তে আস্তে মোটামুটি 9টা বোধহয় বেঁচেই যাবে। তো প্রেশার যখন চেক করব, ফার্স্ট হচ্ছে এই যে কাজল তুলে নিয়ে যেতে হবে। কোনো রকমের কাজল টাজল পরা চলে না যখন চোখের প্রেশারটা উনি দেখেন। আর মনে করে হচ্ছে প্রেশারটা নিয়ে নিতে হবে, মানে আজকে আমার প্রেশার ভালোই বেশি ছিল, জানো তো? সকালে থেকে বেশ ভালো বেশি ছিল আমার এমনি যে প্রেশারটা, সেই। তো তোমরা সবাই বন্ধুরা কেমন কাটালে কালকের দিনটা? বৃষ্টি তো আর হচ্ছে না, ঠান্ডা তো আর হচ্ছে না। কালকে এক বন্ধু, মানে অনেক বন্ধুর সাথে তো ফোনে কথা হয়েছে, তো এক বন্ধু আমার বীরভূমে থাকে, সে জানালো নাকি কিছুদিন আগে তাদের নাকি ওখানে মারাত্মক বৃষ্টি হয়েছে, ঝড় উঠেছে। আমাদের তো কোনো নামগন্ধই দেখছি না, না ঝড় না বৃষ্টি না কিছু। সকালে যেমন ঠাটা পোড়া রোদ, আজকে তো হাওয়াও একটু নেই। কালকেও তো গরমই ছিল, গরমের চোটে কিনা জানি না কী কারণে, সেটাও বলতে পারবো না। কাল আবার আমার 4:45 সময় ঘুম এসেছে, আবার উঠে পড়েছি যথারীতি হচ্ছে এই 5:30টার মধ্যে। ঘুমটা হয়নি কালকে আবার। ঘুম না হওয়ার কারণে ন্যাচারালি খুব চিড়চিড়া ছিলাম, মানে মেজাজটা একটু খিটিয়েছিল আর কি, যেটা হয় আর কি। ঘুম একটু ভালো মতো কালকে হয়নি। ঘুমটা কখন এক এক সময় পেয়ে যায় জানো তো, যখন আমি ওই তোমাদের কোনো ব্লগ দেখি তোমাদের মতো বন্ধুদের, বা কোনো কন্ট্রোভার্সি চ্যানেল, অথবা কোনো পাকিস্তানি ড্রামা, এগুলো যখন দেখি অনেকক্ষণ ধরে, তখন অনেক সময় কী হয়, চোখ দুটো বুজে আসে ফোন দেখতে দেখতে। আবার ধরো এই ফোনটা যখন আমি বন্ধ করে দিলাম, রেখে দিলাম পুরো, যে না এবার ঘুমে প্রস্তুতি নেব, কোথায় যে ঘুমটা উড়ে যায়, ঘুম আর তখন আর পায় না। কালকে থেকে তোমাদেরকে বলেছি আমি, আজকে হলো না ডায়েটটা, তো কালকে থেকে ডায়েটটা শুরু করতে হবে। আজকে ফলওলাটাও এলো না, কালকে দেখি ফলওলা আসে কিনা, কেননা তরমুজ নিতে হবে আমাকে। তরমুজ তো আমি ভীষণ ভালোবাসি, নইলে বাইরে থেকে বা দোকানে গিয়ে আমায় আবার তরমুজটা কিনতে হবে। তরমুজ, আপেল এগুলো নিতে হবে, শসা কিনতে হবে। এটা পা দুটো অসহ্য যন্ত্রণা হচ্ছে, হ্যাঁ তো। আচ্ছা, পায়ের যে নিচে মানে পাতার উপরে যে এই দিকের হাড়টা থাকে, এইখানটা এখানটা কী বলে গো? আমি তো বাবাকে খালি বলছি পায়ের কবজিটায়। পায়ের তো আর কবজি হয় না, হাতের কবজি হয়। পায়ের এই কবজির এখানটায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, মানে খালি পাতেও হাঁটতে পারছি না, জুতো পরেও হাঁটতে পারছি না। যেতে তো হবে আমাকে ডাক্তারের কাছে, আস্তে আস্তে হেঁটে যেতে হবে। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, জানো তো। একটা পেন কিলার খেয়েই যেতে হবে আমাকে। পাগুলো পাততে পর্যন্ত পাচ্ছি না, এত ব্যথা হচ্ছে, মানে সেই
তারপরে সকাল থেকে এক নাকারে করে যাচ্ছি, দুপুরবেলা একটু তো শোয়াও না, আর ভালো লাগছে না কিছু সত্যি। ঠিক করেছিলাম ডায়েটে 4টা করবো আমি আর বাবাই মিলে, সেটার পর্যন্ত আজকে সময় পেলাম না যে ডায়েটের একটা চার্ট করবো, কখন কি খাওয়া, কি খাবে বাবাই, মানে নিয়ম মেনে মেনে। আজকে তো বাবাই যখন ফোন করেছিল জিম থেকে ফেরার সময়, ও একটু আগেই তাড়াতাড়িই করেছে, সেই সময়টা আমি ওর ফোন অ্যাটেন্ড করতে পারিনি, আমি আমার ওয়াশরুমটা আবার পরিষ্কার করছিলাম। আজকে একটু তাড়াতাড়ি ফিরেছে, কেন কি প্রচণ্ড গরম পড়ে যাওয়ার জন্য কিনা জানি না, বাবার আজকে প্রচণ্ড মাথা ঘুরছিল, শরীর খারাপ লাগছিল, আর অনেক আগে জিম থেকে চলে এসেছে। বলছিল যে আগে যেমন সে অন্ধকারের মতো বাড়ির মধ্যে একদিন একবার দুবার দিয়েছে, প্রচণ্ড মাথা ঘুরছিল, মানে বডি ছেড়ে দিচ্ছিল সেরকম অবস্থা। ও আর একটা ব্যাপার আছে, এই ও ফিরতে ফিরতে 9:30 পৌনে 10টা হয়, ঠাটা রোদ, তখন তো ভালো রোদ, সেই সময়টা ও ওই জিম থেকে বেরিয়ে হেঁটেই আসে, কোনো রিক্সা নেয় না, এটা একটা। তো আমার একজন চেনা ভাই আছে, কোথাও যদি যাই ধরো সেই ভাইটাকে বলে দিই আগে থেকে, তো সেরকম হলে মাসোহারা হিসেবে না, মানে আমি ভাবছি বাবার জন্য ওকে ফিট করে দেবো, মানে ওকে ঠিক করব, অন্তত যাওয়ার জন্য না হলেও, যাওয়ার সময়টা না হলেও অন্তত বাবা যখন জিম থেকে ফিরবে তখন যাতে ওর সাথে ফিরতে পারে, কেন কি আজকে ওর শরীরটা হঠাৎই খারাপ হয়ে গেছে, চিন্তাতে থাকি জানো তো, কেন কি রোগা হওয়া করে আমিই বলেছিলাম জিমে ভর্তি হ, আবার যতক্ষণ না ফিরে চিন্তাও হয়, জিমে তো অনেক দুর্ঘটনাও ঘটে, আমার এত ভয় লাগে না, আজকে খুব টেনশানে পড়ে গেছিলাম, না জানি রোগা হওয়ার চক্করে আবার না কিছু, মানে মাথাটা তো ঘুরে গেছে আজকে। যদিও জিমটাতে কিন্তু এসি আছে, তবে এটা আমায় বলে যে মাম্মা এত স্পিডে এসি চালায়, তারপরেও যখন করি তখন কিছু মনে হয় না যে এসি আছে ওটায়, সরি এসি চলছে। দেখি একটু চিন্তাতেই আছে এটা, আবার জিম না করালেও হবে না, ওকে তো রোগাটাও হতে হবে, দেখছি কি করি আর কি। যাক আজকে ডাক্তারের কাছে যাই, ও চশমাটাও আজকে দেবে, যে চশমাটা আমার দ্বারা ভেঙে গেছিলো আর কি, হাঁটুর নিচে পড়ে চশমাটা ভেঙে গেছিলো, তো সেটাও আজকে যে সারতে দিয়েছিলাম ফেরত দেবে আজকে। সত্যি কথা বলছি কি বলো তো, এক এক সময় সারা রাত ঘুম হয় না, সে শেষে রাতে ঘুম আসে তখন ওঠার সময় হয়ে যায়, সারা সকাল থেকে দুপুর কেন, মানে 2:30-3টে অবধি পুরো খেটে যায়, বাসন মাজা টাজা থেকে আরম্ভ করে সব কিছু নিজের হাতে, পারি না, এত যন্ত্রণা শরীরে, সব কিছু তো করি, তারপর একটু বসি না, যত তাড়াতাড়ি সম্ভব রিলসগুলো করতে থাকি, দৌড়াতে একটু শোয়ার ব্যাপার নেই আমার। এই সময়টা জন্য যখনই আমি বন্ধুরা, যখনই আমি ভিডিওর সামনে আসি না তখনই হাই তুলতে থাকি, কিছু মনে করো না প্লিজ। তো ঘুম কিন্তু পায় না, জানো তো এই যে কী জিনিস না বুঝতে পারি না, আবার তোর কথা বলে উঠে যাবো তখন কিন্তু আবার হাইটাই উঠবে না, এবার ঘুমোতে অনেক রাত হয়ে যায়, খুব তাড়াতাড়ি ঘুম মানেও হচ্ছে তোমার এই 1:30-2টো এরকম, এক দিন হয় যেদিন আমি 12টার মধ্যে হট করে চোখ লেগে যায়, সেদিন আর শরীর দেয় না। তো যাই ডাক্তারের কাছে, প্রেসক্রিপশান সব কিছু গুছিয়ে নিই, জামা কাপড় সব রেডি করে নিই আমি, যে এখনও যে তোমাদের সাথে কথা বলছি এই যে চোখ দিয়ে না এখান থেকে এক নাগারে জল পড়ে যাচ্ছে। কালকে তো দিনটা খুব ভালোই খাওয়া দাওয়া হলো, মানে কি বলবো বলো তো, ভালো মতো কোটা পূর্ণ করে দিয়েছি গতকাল। এবার আগামীকাল থেকে তো রীতিমতো যতটা সম্ভব ফলের উপর থাকবো,
দুধ কমপ্লেক্সের ওপর থাকবো, ডিম সিদ্ধ, গরমে তো বেশি ডিমও খাওয়া যাবে না। ডিম ভীষণ ভালোবাসি, মেইন ডিম সিদ্ধটা। তো কতদিন হয়ে গেছে ডিমও খাই না জানো, সবাইকে দিই কিন্তু আমি খাই না। আমার কি মনে হয় বলো তো, ওই একটা ডিম বাঁচলেও তো অন্তত বাড়ির কেউ পাবে, এইভাবে চলি না। আমাকে খেতে কেউ বারণ করে না এটা ঠিক, কিন্তু আমি একটু এইভাবেই চলি। সে যাক, আমি খাবো না, ওটা থাকুক, কেউ তো পাবে, কেউ তো খাবে। এই যেমন ধরো পনির রান্না করলে, পনির আমার প্রিয় নয় এটাও ঠিক, পনির রান্না করলে বাবা ছাড়া পনির ভীষণ প্রিয়। আমি কিন্তু পনিরের ওই আলু নিই, আমি তো মেইনটা করি যেটা বাবাই ভীষণ পছন্দ করে আমার হাতের, মাখন পনির। ক্যাপসিকাম, আলু, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে মাখন দিয়ে ওই পনিরটা করি। তো পনির খাই না, ওই একই ব্যাপার, ওই পনিরটা বাঁচলে পরে আর কিছু না হোক বাচ্চাটা তো পাবে, বাচ্চাটা ভালোবাসে পনিরটা। তরমুজের ব্যাপারেও তাই করি জানো, তরমুজ আমার ভীষণ প্রিয়, কিন্তু তরমুজ সবাইকে দিত, তরমুজের যে সাদা অংশগুলো সেইগুলো আমি যতটা পারি খাই, তরমুজ প্রায় খাইও না। কেন যে এই নেচারটা কোথা থেকে এসেছে আমি বলতে পারবো না। মানে সবসময় মনে হয় কি বলো তো, আগে আমার বাড়ির মানুষগুলো খাক, বাচ্চাটা খাক, আমার হাজব্যান্ড খাক, এখন তো শাশুড়ি মেয়েও আছেন, তিনি খান, মানে আমার খাওয়াটা পরে, মানে না হলেও হবে, না খেয়ে তো মরছি না, এই ব্যাপার। তবে এটা ঠিক, কিছু কিছু ব্যাপার যেমন ওরা পছন্দ করে না, যেমন ভ্যানিলা আইসক্রিমটা 2-3 চামচ ওরা খায়, বাদ বাকিটা আমি। বাড়িটা এখন জানো তো আইসক্রিম শূন্য, আমার বাড়ি কোনো আইসক্রিম শূন্য থাকে না। আজকে গ্রসারিতে অর্ডার দিল অনেক কিছু, মানে ফুরিয়ে গেছে, চকোস থেকে আরম্ভ করে, তারপর তোমার কর্নফ্লেক্স যেটা আমি খাই, বাবাই তো রাতে চকোস খায় দুধের সাথে, নইলে মুসলি খায়, বনস্পতি ঘি, নুনটা ফুরিয়ে গেছিলো, মানে কুণাল বলেইছিল আমাকে এত আগে তো আমি খুব বজরংবালি করতাম, মেইন আমার দিদি সুস্থ হওয়ার কারণে, এবং আমার দিদি চলে যাওয়ার পর থেকে ওটা তো আমি সত্যি কথা বলতে এখন তো করতে পারবো না, ওটা আমি বাধ্য দিয়ে দিয়েছি আর কি বলতে পারো। তো সন্তক লবণটা সেজন্য অনেকটা, মানে সন্তক লবণ আনা হয়েছে রিলায়েন্স থেকে, তো যখন এমনি নুন শেষ হয়ে গেল তখন কুণাল বলেছে সন্তক লবণটাই এখন ইউজ করে। বাট করতে 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 কী হয়েছে, তো ওটাও তো প্রায় বাড়ন্ত, মানে শেষের দিকে প্রায়, তো এমনি টাটা লবণ ওটা অর্ডার দিলাম। আর কুণাল আজকে জিজ্ঞেস করছে যে মাকে জিজ্ঞেস কর যে কোন কোল্ড ড্রিঙ্কসটা খাবে, স্প্রাইট খাবে না মিরিন্ডা খাবে। না আমি আর খাবো না, বাড়িতে সোডা আছে, সোডার বোতল, তো কুণালকে বললাম যে হজমোলা নিয়ে এসো, হজমোলা নর্মাল যেটা হজমোলা সেটা নিয়ে এলো। তো হজমোলার মধ্যে 100টা, মানে ওটার ভিতরে কী বলো তো, বাবাই বলে তুমি অতিরিক্ত বেশি দিয়ে দিয়েছো, পেট ছাড়বে, আমি তো বলতে পারবো না সেটা, সেই মুহূর্তে ওটা গলে তো যায়নি, আমি 100টা হজমোলার গুলি ওর ভিতরে দিয়ে ভালো করে জাকিয়ে নিয়েছি, তা ফ্রিজে আছে, মানে ওই জলজিরাটা যেমন হয় না সেরকম আর কি মতো করে নিয়েছি। অ্যাসিডিটি হলে, কোনো প্রবলেম হলে, যদি মনে হয় পেটে কোনো অসুস্থ হচ্ছে তখন খাবো। আর গরমকালে খুব ভালো লাগে আমাদের, যেমন ছোটোবেলাতে কী বলো তো, আমার বাবা কমলালেবুর কোয়াশ, আর তখন তো কাঁচের বোতলে পাওয়া যেত, আর রুয়াবজা, এই সারা বছর, আর গরমকালে বিশেষ করে এত ভালো লাগতো। আর আগে তো তোমাদেরকে বলেইছি, আমার মা সেই পদ্মবাটিতে দুধ আর চিনি একসাথে জাল দিয়ে ফুটিয়ে ওটা রেখে তার মধ্যে রুয়াবজাটা দিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিত, ওটাই আমাদের আইসক্রিম হতো, বের করে খেতাম। এখন যেমন এত আইসক্রিম এগুলো সব বাইরে থেকে কিনছি, অনলাইনে অর্ডার দিচ্ছি, আমাদের ছোটোবেলায় তো এত কিছু ছিল না তখন। তো এইভাবে আইসক্রিম খেতাম, এইভাবে বাবাই একদিন বলেছে মামা করে দেবে আমাকে আইসক্রিম, ভালো লাগে খেতে, করে দেবো নয় একদিন, এটাই। কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো, মারাত্মক পরিমাণে গরম, মানে কী বলতো, গাছের পাতা একটাও নড়ছে না, একদম ভালো লাগছে না। আর ভীষণ কষ্ট হয় কী বলো তো, ভোরে ভোরে উঠে খুব রান্নাবান্না যতটা পারি করে নিই, তো
সবচেয়ে আর দুপুরবেলা সেই বাসনটা মাজি, দুপুরবেলা হচ্ছে ট্যাঙ্কের জল এত গরম, মানে কলের জলে মানে ছ্যাঁকা মারি রীতিমতো যখন বাসন মাজি। আর সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এই সময়টা, মানে 5:30 6টা, এই যে এখন 7টা বাজতে যায়, বাজতে যায় কী করে, 7:10 এখন। মারাত্মক পরিমাণে এত বিচ্ছিরি এই সময়টা গরম, না একটা ব্যবসা। তা বাড়ি থেকে বাইরে বেরোলে হাওয়াটা পাবো, একটু হয়তো হাওয়া পাবো, মারাত্মক কুমোট ঘরের ভেতরটা, এটাই। তো কী বলবো, আলাদা করে তো আর কিছু আজকে বলার নেই। দেখি চোখটা দেখিয়ে আসি, আর এটাও দেখি চোখের পাওয়ারটা আরও বাড়লো না আরও কমলো আমার। প্লাস আমার সামনেটা দেখতে প্রবলেম হয়, ওই এখন ফোনে লেখাটেখাগুলো খুব আবছা লাগে। দূরের দৃষ্টিটা ঠিকই আছে, তো দেখি আজকে পাওয়ারটা খুব আরেকটু বাড়লো না আরেকটু কমলো, না একই আছে, সেটাও দেখিনি। বয়স বাড়ার কিছু কিছু সংকেত এইগুলোই না। তোমরা অবশ্য অনেকেই বলবে যে চশমাটা বয়স বাড়া বা অল্প বয়সের ব্যাপারে হয় না, বাচ্চাদেরও চশমা। কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে, আমার চোখের জ্যোতি এত ভালো ছিল না, আমার মা যখন ছুঁচে সুতো পড়াতো কি সুন্দর বলে দিতাম। আর এখন তো এমন অবস্থা, চশমা পরেই করি ঠিকই, চশমা ছাড়া আমি তো পড়তে পারি না, এমন অবস্থা এখন আমার হয়ে গেছে। আস্তে আস্তে বয়সও তো সব বেড়ে গেল। ভাবি, আমার মা যতদিন বেঁচে ছিল ততদিন যদি আমি বাঁচি, কীভাবে চলবো বুঝতে পারছি না। এখনই তো এত যন্ত্রণা সারা গায়, প্রায় পেন কিলার খেয়ে রাত্রিবেলায় শুতে হয়। কালকেও যখন ঘুম আসছে না, রাত 3:30টার সময় পেন কিলার খেয়েছি একটা, উঠে আবার এমনি ঘুম আসছে না, তার মধ্যে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল সাইটিকাতে, তখন উঠে আবার একটা পেন কিলার খেলাম। পেন কিলার খেয়ে খেয়ে চালাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আজকে ভিডিওটা সেরকম কিছু না, জাস্ট এইটুকুই যা বার্তা দেওয়ার। আমি আজকে চোখের ডাক্তারের কাছে যাচ্ছি। আমি বলেছিলাম বাবাকে, জানো তো, ডাক্তারবাবু যদি পারমিশন দেয়, আমার যখন প্রেশারটা চেক করবে চোখে, তুই একটু ভিডিওটা নিস না, বন্ধুদের দেবো। কিন্তু আমার ছেলে না অবজেকশান দেয়, বললো যে তোমার যে পার্সোনাল ব্যাপারটা, তোমার যে চোখের চেক আপ হচ্ছে বা তোমার চোখে প্রেশারটা মাপছে, এইসব জিনিসগুলো তুমি কেন ছাড়বে সোশ্যাল মিডিয়াতে। মানে ও ঠিক পছন্দ করে না। আমি এটাও পছন্দ বললাম ওকে, আমার তো ডেলিভারি ব্যাপার হচ্ছে না যে তুই ছাড়তে পারবি না, দেখাতে পারবি না, পছন্দ করে না জিনিসটা। তাই ডাক্তারের কাছে এতবার যাই, আমি চোখের ডাক্তারের কথা বলছি না, নার্ভের ডাক্তারের কাছেও যাই। উনি তো, নার্ভের ডাক্তার যিনি, তিনি তো প্রচণ্ড ভালো ডাক্তারবাবু, উনি তো এক কথায় পারমিশন দিয়ে দেবে, হ্যাঁ ভিডিও করো। আমার ছেলে একদম অ্যালাউ করেন এইসব জিনিস। রাস্তাঘাটে কী কিনছো, সে মিয়মর হোক বা মিষ্টির দোকান হোক বা এমনি রাস্তাঘাটের ফটো, এইসব তুমি তোলে, কোনো অসুবিধা নেই। কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছ, এইসব পার্সোনাল ব্যাপারগুলো তুমি কেন দেখাবে। যাই হোক, আর আমার একটা আগেই বলেছি না তোমাদেরকে, ও একবার না কিছু বলা মানে হচ্ছে আমি সেটা শুনি, যে কোনো কারণেই হোক আমি শুনি। মানে এমন হয় না যে শুনি না। এই একবারই হয়েছিল, ও রিকোয়েস্ট করার পরেও আমার মাথা ঠিক রাখতে পারিনি, বাড়িতে সেদিন বিশাল অশান্তি হয়েছিল। এটা অনেক আগের কথা। আবার সেদিনও হাতে বাড়ি মেরে, হাতের আঙুলটা দেয়ালে আভায় বাড়ি মেরেছিল, যে হাতটা ক্র্যাক হয়ে গিয়েছিল। যাই হোক, ভুল করে ফেলেছিলাম, আমাকে কথা দিয়ে সেদিন কথা রাখতে পারিনি আমি। তো যতটা সম্ভব ওর কথা, যতটা কেন পুরোটাই ওর কথা শুনে চলার চেষ্টা করি। ঠিক ব্যাপারটা উল্টো লাগছে না তোমাদের? যেমন সন্তানরা মায়ের কথা শুনে চলে, এখানে মা সন্তানের কথা শুনে চলছে। যাই হোক, অয়না তার তো করে না সে, এটাই তো। যাই হোক, আজকে আসছি, এখন আস্তে আস্তে আমাকে তৈরি হতে হবে। 7:15 বাজে। আজকে মাত্র এলাম, আমাকে সাপোর্ট করো প্লিজ, আমার পাশে থেকো, এটাই বলবো। আর তোমরা সবাই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, হাসিখুশি থাকো, আর অবশ্যই সাবধানে থেকো, ঠিক আছে? তো আজকের মতো এলাম,
কেমন? টাটা।